আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 33 পৃষ্ঠার কয়েকটি অঙ্ক নিয়ে। আশা করি তোমরা আমার সাথে থাকবা। তো চলো মূল আলোচনায় চলে যাই। 33 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে তার ভিতরে আমি কয়েকটা গত ক্লাসে নিয়েছিলাম। আজকে আমি 8, 9 ও 10 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা তাহলে অঙ্কগুলো করে দেখি। 8 নম্বর অঙ্কে কি বলছে? 3টি সংখ্যার যোগফল এত, তাদের মধ্যে 2টি সংখ্যা 12,450 ও 37,865 হলে তৃতীয় সংখ্যাটি কত? তার মানে এখানে বলেছে 3টি সংখ্যার যোগফল। 3টি সংখ্যার ভিতর আমাদের 2টা সংখ্যা এখানে দেয়া আছে, তাহলে 3টা সংখ্যার যোগফল যদি এত হয়, এবার আমরা এই 2টা সংখ্যার যোগফল, যে 2টা সংখ্যা দেওয়া আছে সেই 2টা সংখ্যা যোগ করে আমরা তৃতীয় সংখ্যাটি বের করে নেব। তৃতীয় সংখ্যাটি বের করে নিলে আমাদের যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা এই 3টি সংখ্যার যোগফলের ভিতর বিয়োগ করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটি করব এখন। 8 নম্বর অঙ্কে বলছে আমাদের এখানে প্রথম সংখ্যা কোনটা? 12,450 আর দ্বিতীয় সংখ্যা 37,865, যেটা লিখেছি। এবার এই 2টা সংখ্যার যোগফল কত আমরা দেখব। 2টা সংখ্যার যোগফল হচ্ছে 5 আর 5 আর 6 কত? 5 আর 6 11, 1 হাতে থাকে 1, 8 4 12 আর 1 13 হাতে থাকে 1, 1 7 আর 1 8 আর 2 10 হাতে থাকে 1, 1 আর 3 4 আর 1 5। তাহলে আমাদের যোগফল হলো 50,315। 50,315 যোগফল, এটা হচ্ছে 2টা সংখ্যার যোগফল হলো। এখানে আমাদের 2টা সংখ্যা যে একটা এটা আর একটা এটা, তাহলে প্রথম সংখ্যা এত, দ্বিতীয় সংখ্যা এত। এবার 2টা সংখ্যার যোগফল এত, এখানে 2টা সংখ্যার বের হয়েছে, আর এখানে কত আছে? 3টা সংখ্যার যোগফল দেওয়া আছে। তার মানে 3টা সংখ্যার যোগফল থেকে এই 2টা সংখ্যার যোগফল বিয়োগ করলে আমাদের নির্ণয় সংখ্যাটি, তৃতীয় সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমরা এখন আবার লিখব হচ্ছে 3টি সংখ্যার যোগফল। 3টি সংখ্যার যোগফল সমান 84,025। এবার 2টি সংখ্যার এই একটা আর একটা 2টা মোট, তাহলে 2টি সংখ্যার যোগফল কত আমাদের? 50,315। তাহলে এখানে 3টে, এখানে 2টা, এই 3টার ভিতর 2টা যদি বাদ দেই আমরা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যদি বাদ দেই, আমাদের তৃতীয় সংখ্যাটি বের হয়ে যাবে। যে তৃতীয় সংখ্যাটি, যেহেতু এখানে 3টি সংখ্যার যোগফল, এর ভিতর প্রথম সংখ্যা এত, দ্বিতীয় সংখ্যা এত, মানে প্রথম এই 2টা সংখ্যার যোগফল যদি এই 3টা সংখ্যার যোগফলের ভিতর বিয়োগ করি, তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটি বের হয়ে যাবে। তাহলে আমরা লিখব তৃতীয় সংখ্যাটি সমান কত? এখানে বিয়োগ 5 5 মিলে গেলে 0, 2 এর ভিতরে 1 বাদ দিলে থাকে হচ্ছে 1, 10-এর ভিতর 3 বাদ দিলে 7, হাতে থাকে 1, 4-এর ভিতর 1 বাদ দিলে 3, আর এখানে 8-এর ভিতর 5 বাদ দিলে থাকে আমাদের 3, 33,710। তাহলে আমার উত্তরটি হলো 33,710 লিখতে হবে। অতএব নির্ণেয় তৃতীয় সংখ্যাটি হবে কত? তৃতীয় সংখ্যাটি 33,710। এইটাই হচ্ছে উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো 8 নম্বর অঙ্কটি। এবার আমি করব হচ্ছে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে কি বলছে আমরা দেখি। 9 নম্বর অঙ্কে বলছে গীতা অপেক্ষা শিহাবের এত টাকা বেশি, শিমুল অপেক্ষা গীতার এত টাকা কম আছে। শিমুলের কাছে এত টাকা আছে, গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে? তাহলে আমাদের কি গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে বের করতে হবে। এখানে কার টাকা দেওয়া আছে আমরা প্রথমে দেখি। টাকা দেওয়া হচ্ছে শিমুলের টাকা। শিমুলের টাকাটা এখানে দেওয়া আছে 890। আমাদের অঙ্কটা পড়ে কিন্তু ভালো করে বুঝতে হবে। গীতা অপেক্ষা শিহাবের এত টাকা বেশি, 390 টাকা। তাহলে গীতার কত টাকা আছে? যেই টাকাটা গীতার আছে সেই টাকাটা শিহাবার থেকে 390 টাকা বেশি। এবার শিমুল অপেক্ষা গীতার এত টাকা কম আছে। এবার শিমুলের যে টাকাটা আছে সেই টাকাটা থেকে 470 টাকা কম হচ্ছে গীতার। এবার আমাদের টাকা দেওয়া হচ্ছে শিমুলের টাকা,
এখানে কিন্তু শিহাবেরটাও দেওয়া নাই, শিমুলেরটাও দেওয়া নাই। তাহলে এই শিমুলের টাকা থেকে আমরা প্রথমে কার টাকাটা হিসাব করবো। আমরা দেখি এই যে এখানে যেহেতু বলেছে শিমুল অপেক্ষা গীতার এত টাকা কম আছে, তাহলে যে শিমুলের যে টাকাটা আছে সেই টাকা থেকে গীতার এই এত টাকা বিয়োগ করলে গীতার টাকাটা বের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে করব হচ্ছে 9 নম্বর, শিমুলের আছে সমান কত, 890 টাকা। গীতার কম আছে, তাহলে গীতার কম আছে সমান কত টাকা, গীতার কম আছে সমান 470 টাকা কম আছে। তাহলে গীতার কত টাকা আছে আমাদের, গীতার আছে সমান, এটা বিয়োগ করলে আমাদের হয়ে যাবে 420 টাকা কম আছে, এত টাকা। তাহলে গীতার এত টাকা, শিমুলের এত টাকা থেকে গীতার যত টাকা কম আছে সেই টাকাটা বিয়োগ করলে গীতার টাকা বের হয়ে গেল। তাহলে আমাদের গীতার কত টাকা আছে, 420 টাকা আছে। এবার আমরা দেখি গীতা অপেক্ষা শিহাবের এত টাকা বেশি আছে। তার মানে গীতার যেই 420 টাকা আছে তার থেকে শিহাবের কত টাকা আছে, এই যে 390 টাকা বেশি আছে। গীতার আছে 420 টাকা আর শিহাবের বেশি আছে কত, 390 টাকা। এই যে শিহাবের বেশি আছে 390 টাকা, গীতার আছে 420 টাকা আর শিহাবের বেশি আছে কত, শিহাবের বেশি আছে হচ্ছে 390 টাকা, 390 টাকা। এখানে শিহাবের গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে। তার মানে এই শিহাবের টাকা যে বেশি টাকাটা আছে ওই বেশি টাকাটা যদি আমরা গীতার টাকার সাথে যোগ করে দিই তাহলে শিহাবের মোট টাকাটা বের হয়ে যাবে। তাহলে আমরা এটা যোগ করব, যোগ করলে আমাদের হবে হচ্ছে 0, 9 আর 2 11 আর হাতে থাকে 1, 1 আর 3 4, 4 4 8, 810 টাকা। এই 810 টাকাটা কার বের হলো, আমাদের শিহাবের টাকা বের হলো। শিহাবের আছে সমান 810 টাকা। আমরা এবার দেখব আমাদের কি চেয়েছে অঙ্কে, গীতা ও শিহাবের কত টাকা আছে। তাহলে আমরা বের করে ফেলেছি নিশ্চয়ই, যে গীতার টাকা, এই যে গীতার আছে কত 420 টাকা আর শিহাবেরটাও বের করলাম আমরা, শিহাবের আছে 810 টাকা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। অতএব নির্ণয় গীতার আছে 420 টাকা এবং শিহাবের আছে 810 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর, 810 টাকা উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। এবার আমরা 10 নম্বর অঙ্ক করব। 10 নম্বর অঙ্কে আমরা কি আছে দেখি। 10 নম্বর অঙ্কে বলছে পাশের ছকে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে। বিদ্যালয়টিতে মোট এতজন বালিকা রয়েছে, ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত। তার মানে আমাদের এখানে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী এতজন, যে শিক্ষার্থী রয়েছে তাই সেই শিক্ষার্থীর মধ্যে মোট বালিকা আছে হচ্ছে 3837 জন, আর বের করতে হবে আমাদের বালকের সংখ্যা। তাহলে আমরা ওই বিদ্যালয়ে যদি মোট শিক্ষার্থী কত জানি, সেই শিক্ষার্থীর ভিতর যদি আমরা এই বালিকার সংখ্যাটা বিয়োগ করি তাহলে আমাদের বালকের সংখ্যাটা বের হয়ে যাবে। এই পাশের ছকে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু দেওয়া আছে। এখানে প্রথম শ্রেণী, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এটা ছাত্র ছাত্রীর সংখ্যা, বালক ও বালিকা দুইটার সংখ্যাই কিন্তু দেওয়া আছে। তার মানে এখানে প্রথম শ্রেণীতে 1632 জন, দ্বিতীয় শ্রেণীতে 1581 জন, তৃতীয় শ্রেণীতে 1543 জন, চতুর্থ শ্রেণীতে 1499 জন এবং পঞ্চম শ্রেণীতে 1577 জন। এই কয়টা শ্রেণীতে এই কয়টা হচ্ছে কি দেওয়া আছে, ছাত্রছাত্রীর সংখ্যা মানে বালক ও বালিকার সংখ্যা। তার মানে ওই বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা আমাদের বের করতে হবে। বের করতে হলে আমরা এইগুলো যোগ করব। তাহলে বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা এগুলো যোগ করলে আমাদের বের হয়ে যাবে। আমরা যোগ করি 7 আর 9 16, 16 আর 3 19, 19 20, 22, 22 আর 2 হাতে থাকে 2, 2 আর সাথে 9, 9 9 18, 18 আর 4 22, 22, 22 আর 8 30, 30 আর 3 33 হাতে থাকে 3, 3 আর 5 8, 8 আর 4 12, 12 আর 5 17, 17 আর 5 22, 22 আর 6 28
হাতে পারে 2 2 3 4 5 6 7 7,832 জন। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো আমাদের 7,832 জন। এবার এই মোট শিক্ষার্থীর ভিতর আমাদের এই যে বালিকার সংখ্যা রয়েছে সেই বালিকার সংখ্যাটা বাদ দিলে আমাদের বালকের সংখ্যা বের হয়ে যাবে। তাহলে লিখতে হবে মোট শিক্ষার্থীর সংখ্যা। মোট শিক্ষার্থীর সংখ্যা কত আমাদের? মোট শিক্ষার্থীর সংখ্যা সমান 7,832 জন। এবার দেওয়া আছে কত? বালিকার সংখ্যা। বালিকার সংখ্যা কত? বালিকার সংখ্যা সমান 3,837 জন। 3,837 জন। এবার আমাদের এটার ভিতরে এটা বিয়োগ করলে বালকের সংখ্যা বের হয়ে যাবে। বালকের সংখ্যা সমান 12-র ভিতর 7 বাদ দিলে 5, হাতে থাকে 1 আর 3 4, 13-র ভিতর 4 বাদ দিলে 9, হাতে থাকে 1 1 9 9, 18-র ভিতর 9 বাদ দিলে 9, হাতে থাকে 1 4, 7-এর ভিতর 4 বাদ দিলে 3, 3,995 জন। তাহলে আমাদের বালকের সংখ্যা হচ্ছে 3,995 জন। তাহলে আমরা লিখব নির্ণেয় বালকের সংখ্যা। নির্ণেয় বালকের সংখ্যা কত? বালকের সংখ্যা সমান 3,995 জন। উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 3টা অঙ্ক নিয়ে আমি এখন আলোচনা করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে যে 2টা অঙ্ক আছে ওই 2টা পরবর্তীতে দেখানো হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।